প্রথমত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ইরান ইসরায়েল যুদ্ধটা আসলে যতটা না ইরান ইসরায়েল তার চেয়ে বরং হচ্ছে গোটা পৃথিবী দুইটা মেরুতে বিভক্ত হয়ে গেছে। ইরানের সাথে আফগানিস্তান, তারপরে পরোক্ষভাবে রাশিয়া কিংবা চায়নার হয়তোবা সংযোগ রয়েছে। আবার অন্যদিকে ইসরায়েলের পক্ষে আমেরিকা, তারপরে পাকিস্তান তাদের প্রক্সি হিসেবে কাজ করতেছে। তো মানে যুদ্ধটা চলতেছে, যতটা না ইরানের কিংবা হচ্ছে ইসরায়েলের ক্ষতি, তার চেয়ে আমি মনে করি যে গোটা পৃথিবী, বিশেষ করে দক্ষিণ এশিয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ আমরা জানি যে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ফলে এই যে তেলের যে জাহাজগুলো সেগুলো ঠিকমতো মানে যাতায়াত করতে পারতেছে না। সারা বিশ্বের মতো বাংলাদেশ তো এমনিই দ্রব্যমূল্যের গতি সবসময় ঊর্ধ্বমুখী। এই প্রভাবটার কারণে বাংলাদেশে ঈদের আগে আরও চরম হচ্ছে অর্থনৈতিক সংকটে পড়বে, দ্রব্যমূল্যের বৃদ্ধি হবে। এই কারণে আর কি আমরা মনে করি যে হ্যাঁ, বাংলাদেশ মানে এই যুদ্ধের কারণে ভালোই ক্ষতিগ্রস্ত হবে। এখন যে পরিস্থিতিতে দাঁড়াইছে, যে যুদ্ধ যেরকম অবস্থায় গেছে, যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানকে আক্রমণ করছে, আবার ইরানও পাল্টা আক্রমণ করছে। তো এরকম যদি অন্যান্য বড় দেশগুলো যেমন রাশিয়া বা চীন যদি এখানে ইনক্লুডেড হয়ে যায় বা অন্তর্ভুক্ত হয়ে যায়, সেক্ষেত্রে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো একটা অবস্থা সৃষ্টি হইতে পারে। এটা না হওয়ার মতো কিছু না, কিন্তু আমরা আসলে চাই না যে এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে পৃথিবী যাক। কারণ পৃথিবী অলরেডি একটা খুবই একটা হচ্ছে যে মানে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আলটিমেটলি। কারণ এদিকে হচ্ছে যে আমাদের যে যে অবস্থা, যেমন কোভিড পরবর্তী অবস্থা, বা এখন পৃথিবীতে এখন দ্রব্যমূল্যের দাম টাম বা সব কিছু মেলায় আসলে আমাদের মধ্যে একটা খুবই করুণ সময় যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি মনে করি না যে এখন পৃথিবী আসলে যুদ্ধের পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া উচিত। আসলে যুদ্ধের পরিস্থিতির মধ্যে যাওয়া উচিত না। আমাদের আসলে এখন শান্তি দরকার। পুরো পৃথিবীতে সব জায়গায় আসলে শান্তি বিরাজ করুক, আমরা আসলে এটাই চাই।